ॐ नमो भगवते वासुदेवाय। अथ चतुर्दशोऽध्याय। श्रीभगवानुवाच परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमं यद्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गता। আবারো পরম জ্ঞান বলিব তোমারে, জ্ঞান চর্চা যত আছে উত্তম সবারে, যে জ্ঞানেতে মুনি জ্ঞানী হইয়া সর্বত পূর্ব ইতিহাসে ছিল সিদ্ধি পারঙ্গত। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। তাৎপর্য: সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। এখানে ভগবান স্বয়ং অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরও জ্ঞান দান করছেন। দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবেন। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরও বিশ্লেষণ করা হয়েছে যে জড়া প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এখন এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলি কি, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ে প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎ জগতে প্রবেশ করেছেন। ভগবান এখন সেই জ্ঞানই আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন, তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে শ্রেয় এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন। সুতরাং আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে। ইদং জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতা সর্গেপি নোপজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ। এই জ্ঞান লাভ করি নির্গুণ জ্ঞানেতে অবস্থিত হয় লোক নির্গুণ আমাদের, তাহার না হয় জন্ম পুনঃ সৃষ্টির সময়, কিংবা দুঃখ নাই তার যখন প্রলয়। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরাপ্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। তাৎপর্য: পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে মুক্ত জীবাত্মারা যারা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রী চরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তেরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। সাধারণত এই জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড়জগতের তিনটি গুণের দ্বারা কলুষিত, কিন্তু যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্যজ্ঞান। কেউ যখন সেই দিব্যজ্ঞানে অধিষ্ঠিত হন তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে ভুক্ত হন।
চিদাকাশ সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই, তারা মনে করে যে জড়রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে চিৎ জগৎও জড়জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ। যারা এই সম্বন্ধে অজ্ঞ, তারাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়, সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন। চিৎ জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা সমস্ত কলুষমুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে। এভাবেই যিনি তার দিব্য গুণাবলীর বিকাশ সাধন করেন, তিনি এই জড়জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হন না। মম যোনির্মহৎ ব্রহ্মা তস্মিन् গর্ভং দধাম্যহং সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। জগতের মাতৃজনী জড়া মহৎ তত্ত্ব, সেই ব্রহ্মে গর্ভাধান করে সে মহত্ব। হে ভারত তাই জন্মে সর্বভূত যত, জগতের ভূত সৃষ্টি হয় সেই মতো। হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার যোনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। তাৎপর্য: জড়জগৎ সম্বন্ধে একটি ব্যাখ্যা হচ্ছে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা দেহ ও আত্মার সমন্বয়ের ফলেই সবকিছু ঘটছে। জড়া প্রকৃতি ও জীবাত্মার সমন্বয়ে ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হয়। মহৎ তত্ত্বই হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ, এবং যেহেতু জড় প্রকাশের মূল উপাদানে রয়েছে প্রকৃতির 3টি গুণ, তাই তাকে কখনো কখনো ব্রহ্ম বলা হয়। পরমেশ্বর ভগবান মহৎ তত্ত্বকে গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। বৈদিক শাস্ত্রে এই মহৎ তত্ত্বকে ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। তস্মাদেতৎ ব্রহ্ম নাম রূপম অন্যম চ জায়তে। পরম পুরুষ সেই ব্রহ্মের গর্ভে জীবাত্মা সমূহকে সঞ্চারিত করেন। মাটি, জল, অগ্নি, বায়ু আদি 24টি উপাদানের সব কয়টি হচ্ছে মহৎ ব্রহ্ম নামক জড়া প্রকৃতি। 7ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে পরাপ্রকৃতি বা জীবভূত। পরম পুরুষ ভগবানের ইচ্ছার প্রভাবে জড়া প্রকৃতিতে পরাপ্রকৃতি মিশ্রিত হয়েছে এবং তাই এই জড়া প্রকৃতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে। কাঁকড়া বিছে চালের গাদায় ডিম পাড়ে, তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাঁকড়া বিছের জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছের জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছা সে ডিমগুলি পেড়েছিল। তেমনি জড়া প্রকৃতি জীবের জন্মের কারণ নয়। পরম পুরুষ ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড়া প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হলো। এভাবেই প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড়া প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়, যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ অথবা দুঃখ ভোগ করতে পারে। এই জড়জগতে সমস্ত জীবের প্রকাশের কারণ হচ্ছেন ভগবান। সর্বয়োনিষু কৌন্তেয়া মূর্তয়া সম্ভবন্তি তাসাং ব্রহ্মা মহদ্যোনি অহং বীজপ্রদপিতা। অতএব সর্বজনী যত মূর্তি ধরে, হে কৌন্তেয় জানো তাহা আমারও আধারে। ব্রহ্ম মহৎ তত্ত্ব হয় সবারও জননী, আমি বীজ প্রদপিতা জগত সরণী। হে
কোন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। জীব হচ্ছে জড়া প্রকৃতি ও পরাপ্রকৃতির সমন্বয়। এই ধরনের জীব কেবল এই গ্রহেই দৃষ্ট হয় না, অন্যান্য গ্রহে এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও জীব আছে। জীবাত্মা সর্বত্রই রয়েছে, মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলে এবং আগুনেও জীব রয়েছে। এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে মাতৃরূপী জড়া প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেন। এর সারমর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড়জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময়ে তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়। সত্ত্বম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহো দেহি দেহি নমাব্যয়ম। সত্য রজতম গুণ প্রকৃতি সম্ভব, ত্রিগুণেতে বদ্ধ জীব হয়ে যায় সব। এই দেহ সে বন্ধন নিগূঢ় আকার, জীব বয়সে বদ্ধ যে প্রকার। হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তাৎপর্য: জীবাত্মা যেহেতু চিন্ময়, তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে। জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়, তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটি হচ্ছে কারণ। তত্র সত্ত্বম নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। তার মধ্যে সত্ত্বগুণ নির্মল আধার, পাপ শূন্য প্রকাশক তত্ত্ব সে আত্মার। জ্ঞান চর্চা করি সত্ত্বে বন্ধন তাহার, সেই শুদ্ধ সঙ্গমানে শ্রেষ্ঠ চমৎকার। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে। তাৎপর্য: জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের, তার মধ্যে কেউ সুখী, কেউ আবার খুব কর্মচঞ্চল এবং কেউ আবার অসহায়। প্রকৃতিতে জীবদের বন্ধন দশার কারণ হচ্ছে এই সমস্ত মানসিক অভিপ্রকাশ। তারা যে কিভাবে ভিন্নভাবে আবদ্ধ হয় তা ভগবদ্গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমেই হচ্ছে সত্ত্বগুণ। জড়জগতে সত্ত্বগুণের বিকাশ সাধনের পরিণতি হচ্ছে যে তিনি অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন হন। যে মানুষ সত্ত্বগুণে অধিষ্ঠিত, তিনি জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এবং তিনি জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক। এই ধরনের মানুষ হচ্ছেন ব্রাহ্মণ, যার সত্ত্বগুণে অধিষ্ঠিত হওয়ার কথা। এই স্তরের আনন্দানুভূতির কারণ হচ্ছে সত্ত্বগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপকর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্ত্বগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি। এখানে অসুবিধা হচ্ছে এই যে জীব যখন সত্ত্বগুণে অধিষ্ঠিত হন, তখন তিনি মোহাচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয়। এভাবেই তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। সে সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী দার্শনিকেরা। তারা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত।
এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এক ধরনের জড়সুখ অনুভব করেন। বদ্ধ জীবনের এই উন্নত সুখানুভূতি তাদের জড়া প্রকৃতির সত্ত্বগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে। সেহেতু তারা সত্ত্বগুণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে, ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড় দেহ ধারণ করতেই হয়। তাই মুক্তি লাভ করে চিৎ জগতে প্রবেশ করবার কোনো সম্ভাবনাই তাদের নেই। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন, তবু জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার আবর্তিত হতে হয়। কিন্তু জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করেন যে সেই ধরনের জীবনযাত্রা সুখদায়ক। रजोरागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवां तन्निबध्नाति कौन्तेया कर्मसङ्गेन देहिनम्। রজগুণ তৃষ্ণাময় শুধু ভোগ চায়, আজীবন কর্ম করি করে হায় হায়, কর্ম করে যত পারে বদ্ধতা হে হয়, অসম্ভব কর্ম চেষ্টা সুখে দুঃখেরা। হে কন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণেই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। তাৎপর্য: রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকে বলা হয় রজগুণ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয়, তখন তার জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রীপুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে। এগুলি হচ্ছে রজগুণের প্রভাব। মানুষ যখন এই সব আকাঙ্ক্ষা করে, তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয়। তার স্ত্রী, পুত্র ও সমাজকে সন্তুষ্ট করার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। সুতরাং সমস্ত জড়জগৎটি প্রায় রজগুণে অধিষ্ঠিত। আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য করা হয়। পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারাই যদি মুক্তি লাভ করতে না পারেন, তাহলে যারা রজগুণের বন্ধনে আবদ্ধ তাদের কি অবস্থা? तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनां प्रमादालस्य निद्राभि तन्निबध्नाति भारत। তমসে অজ্ঞান রূপ নিগূঢ় বন্ধন, প্রমাদ আলস্য নিদ্রা তাহার মোহন। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তাৎপর্য: এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় কোনটি কি, কিন্তু তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং যে উন্মাদ সে বুঝতে পারে না কোনটি কি। উন্নতি সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয়। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে, বস্তু যথাত্ম জ্ঞান আবরকম
বিপর্যয় জ্ঞান জনকম তমঃ। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তার গর্ভজাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে, সুতরাং সকলের মৃত্যু অবধারিত। কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটি হচ্ছে উন্মত্ততা। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিষ্পৃহ। এ ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা হয় তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না। তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। सत्वं सुखे संजयति रज कर्मणि भारत ज्ञानमावृत्य तु तमो प्रमादे संजयत्युत। সত্ত্বগুণ সুখে বাঁধে রজগুণ কাজে, তমগুণ প্রমাদেতে বন্ধনে বিরাজে। হে ভারত, সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। তাৎপর্য: যে মানুষ সাত্ত্বিক তিনি দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আদিরূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎকার্যে অর্থ ব্যয় করেন। তিনি কখনো কখনো হাসপাতাল খুলবার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণে যাই করা হোক না কেন তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদেরও মঙ্গল হয় না। रजस्तमश्चाभिभूय सत्वं भवति भारत रजसत्वं तमश्चैव तमसत्वं रजस्तथा। রজগুণ পরাজয় সত্যের প্রাধান্য, সত্যতম পরাজয় রজ হয় গণ্য। রজ সত্য পরাজয় তমের প্রাধান্য, সেই সে পর্যায় হয় গুণের সামান্য। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। তাৎপর্য: যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্য ও তমগুণ পরাভূত হয়, সত্যগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণ পরাভূত হয়, আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ ও সত্যগুণ পরাভূত হয়। এই প্রতিযোগিতা সবসময় চলছে। তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ তাকে এই 3টি গুণই অতিক্রম করতে হবে। মানুষের আচরণে, তার কার্যকলাপে, আহার বিহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়। পরবর্তী অধ্যায়গুলিতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন। তেমনি আবার রজগুণ বিকশিত করে সত্য তমগুণকে পরাভূত করা যায়, অথবা তমগুণকে বিকশিত করে সত্য রজগুণকে পরাভূত করা যায়। যদিও প্রকৃতিতে এই 3টি গুণ রয়েছে, তবু কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন
তাহলে তিনি সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই সত্যগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্য অধিষ্ঠিত হতে পারেন, যাকে বলা হয় বাসুদেবের স্থিতি, অর্থাৎ যে অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়। বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত। सर्वद्वारे सुदेहेऽस्मिन् प्रकाश उपजायते ज्ञानं यदा तदा विद्यात् विवृद्धं सत्त्वमित्युता। জ্ঞানেরো প্রভাবে যদা শরীরে প্রকাশ, সকল ইন্দ্রিয় দ্বারে সত্য গুণের বিকাশ। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। তাৎপর্য: দেহে 9টি দ্বার রয়েছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ ও পায়ু। যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হন। প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। लोभ प्रवृत्तिरारम्भा कर्मणामसमास्पृहा रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभा। লোক পূজা প্রতিষ্ঠাদি কর্মেরও আকাঙ্ক্ষা, রজগুণে বৃদ্ধি হয় নাহি অন্যাপেক্ষা। হে ভরতশ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। তাৎপর্য: রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুন না কেন তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন। যখন তিনি কোনো গৃহ নির্মাণ করেন তখন তিনি একটি প্রাসাদোপম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, যেন তিনি চিরকাল সেই বাড়িটিতেই থাকতে পারবেন। ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে তার প্রচণ্ড আসক্তি জাগে। ইন্দ্রিয় সুখ ভোগের কোনো শেষ নেই। তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে, তার বাড়িতে বাস করতে এবং চিরকাল ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান। তার এই কামনা বাসনার কখনোই নিবৃত্তি হয় না। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मोहेव च तमस्येतानि जायन्ते विवृद्धे कुरु नन्दन। অপ্রকাশ অপ্রবৃত্তি মোহ তমর লক্ষণ, বিবিধ গুণের কার্য হে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাৎপর্য: বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোক উন্মেষ না হলে জ্ঞানের অনুপস্থিতি ঘটে। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে। যদিও তার কাজ করার ক্ষমতা আছে তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না। তাকে বলা হয় মোহ। যদিও তার চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয়। এগুলি হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदोत्तमविदां लोकान् अमलान् प्रतिपद्यते। প্রবৃদ্ধ যে সত্যগুণে দেহের প্রলয়, নিষ্পাপ উত্তম লোক তার প্রাপ্তি হয়। যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহধারী জীব দেহত্যাগ করেন
তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। তাৎপর্য: সাত্ত্বিক লোকেরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোকে গমন করেন এবং সেখানে স্বর্গসুখ উপভোগ করেন। এখানে অম্লান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে রজ ও তমগুণ থেকে মুক্ত। জড়জগৎ পাপময়, কিন্তু সত্যগুণ হচ্ছে জড়জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা। নানা রকম জীবের জন্য নানা রকম গ্রহলোক আছে। সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকে উন্নীত হন, যেখানে মহাঋষি ও মহান ভক্তেরা বাস করেন। रजसी पलयं गत्वा कर्मसङ्गी सुजायते तथा प्रलीनतमसि मूढयो निसुजायते। প্রবৃত্ত যে রজগুণে দেহের নির্বাণ, কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান। প্রবৃদ্ধ যে তমগুণে শরীর ছাড়ায়, মূঢ় পশু যোনি মধ্যে তার জন্ম হয়। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। তাৎপর্য: কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধপতন হয় না। এই ধারণা ভ্রান্ত। এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে জীবন যাপন করে, তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধপতিত হয়ে পশুজনি প্রাপ্ত হয়। সে অবস্থা থেকে তাকে আবার ক্রমবিবর্তনের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীর প্রাপ্ত হতে হতে অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে। তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন, তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে এই গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। कर्मणा सुकृतस्याहु सात्विकं निर्मलफलं रजसस्तु फलं दुःखम् अज्ञानं तमसः फलम्। সুকৃত সাত্ত্বিক কর্ম ফল সে নির্মল, রাজসিক কর্মে হয় দুঃখই প্রবল। তামসিক কর্ম যত হয় অচেতন, অজ্ঞানতা ফল সেই পশুতে গণন। সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। তাৎপর্য: সত্যগুণে পুণ্যকর্ম করার ফলে মন পবিত্র হয়, তাই সব রকমের মোহ থেকে মুক্ত মুনি ঋষিরা সর্বদাই আনন্দময়। কিন্তু রাজসিক কর্ম কেবল ক্লেশদায়ক। জড়সুখের জন্য যে প্রচেষ্টাই করা হোক না কেন, তা পরিণামে ব্যর্থ হবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যদি কেউ গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায়, তাহলে সেটি তৈরি করবার জন্য বহু মানুষকে বহু রকম ক্লেশ স্বীকার করতে হয়। বাড়িটি যে তৈরি করছে তাকে কত কষ্ট করে প্রচুর অর্থ জোগাড় করতে হয়। যাদের দিয়ে সে বাড়ির তৈরির কাজ করছে তাদের কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়। এই জড়জগতের সমস্ত কর্মের পিছনে রয়েছে ক্লেশ। এভাবেই ভগবদ্গীতায় বলা হয়েছে যে রজগুণের প্রভাবে যে কার্য করা হোক না কেন, তাতে সুনিশ্চিতভাবে বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে। তাতে হয়তো তথাকথিত একটুখানি মানসিক সুখ থাকতে পারে, এই বাড়িটি আমার অথবা এই ধন সম্পদ আমার, কিন্তু এটি যথার্থ সুখ নয়। তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করে সে অজ্ঞান, এবং তার সমস্ত কর্মের ফলস্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতে পশু জন্ম প্রাপ্ত হয়। পশু জীবন সর্বদাই দুঃখময়,
কিন্তু মায়ার দ্বারা মোহাচ্ছন্ন থাকার ফলে পশুরা সেটি অবশ্য বুঝতে পারে না। তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলে মানুষ নিরীহ পশুদের হত্যা করে। পশু ঘাতক জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে। সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। মানব সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার ফাঁসি হয়। সেটি হচ্ছে রাষ্ট্রের নিয়ম। অজ্ঞতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বর দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে। প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান, এবং একটি পিঁপড়ে হত্যা করা হলেও তিনি সেটি বরদাস্ত করেন না। সেই জন্য আমাদের মাসুল দিতে হবে। তাই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা। মানুষের পক্ষে পশু হত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ মানুষের জন্য ভগবান কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রেখেছেন। কিন্তু তা সত্ত্বেও কেউ যদি পশু মাংস আহারে প্রবৃত্ত হয় তাহলে বুঝতে হবে যে সে তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে কর্ম করছে এবং তার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার আচ্ছন্ন করে তুলেছে। সব রকম পশু হত্যার মধ্যে গোহত্যা হচ্ছে সবচেয়ে জঘন্যতম কার্য, কারণ দুধ দান করে গরু আমাদের সব রকমের আনন্দ দান করে। গোহত্যা হচ্ছে সব রকমের পাপ কর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। বৈদিক শাস্ত্রে গোভি প্রীতমৎসরম কথাটি ইঙ্গিত করে যে গরুর দুধের দ্বারা সর্বতভাবে প্রীতি লাভ করবার পরেও যে মানুষ গোহত্যা করতে চায় সে অত্যন্ত গভীরভাবে তমসাচ্ছন্ন। বৈদিক শাস্ত্রে একটি প্রার্থনায় বলা হয়েছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে ভগবান, তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজ ও সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী। এই প্রার্থনায় গাভী ও সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাৎপর্য: বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্যগুণের বিকাশ হবে। যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হবে। তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না। যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হবার দুর্ভাগ্য অর্জন করছে। কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান অনুশীলনের শিক্ষা পায় না, তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। এই রকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ বন্ধ করবার জন্য মানুষদের সত্যগুণের বিকাশ করার শিক্ষা অতি আবশ্যক। তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে। মানুষ তখন সুখী ও সমৃদ্ধশালী হবে। এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী না হয়, যদি সমাজের কিছু কেবল মানসিক অশান্তি ভোগ করে তাই নয়, তার পেশা এবং বৃত্তিও রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয়। এই সমস্তই ক্লেশদায়ক। তমগুণে মানুষ উন্মাদ হয়ে ওঠে। তাদের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা নিদারুণ দুঃখ ভোগ করে তারা মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং এভাবেই তারা অজ্ঞতার আরও গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয়। তাদের ভবিষ্যৎ জীবন অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্তা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। সত্য লোকাবধিলোক যায় সত্য গুণে, রজগুণ দ্বারা নর লোকে অবস্থান, তমগুণে অধঃপাত নরকে গমন, বিবিধ গুণের ফল নিরূপণ। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে
এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। তাৎপর্য: এই শ্লোকে প্রকৃতির 3টি গুণে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে, যেখানে সকলেই অত্যন্ত উন্নত। সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহের ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয়। সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক, যেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা বাস করেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ব্রহ্মলোকের অতি আশ্চর্যজনক জীবনযাত্রার কোনো হিসেব নিকেশ আমরা করতে পারি না, কিন্তু শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সেই স্তরে উন্নীত করতে পারে। রজগুণ হচ্ছে মিশ্রিত, এটি সত্য ও তমগুণের অন্তর্বর্তী। মানুষ কখনো সর্বতভাবে নির্মল হতে পারে না, কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তিরূপে এই পৃথিবীতে অবস্থান করবে। কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামী হতে পারে। এই জগতে রাজসিক বা তামসিক মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে না। রজগুণের প্রভাবে পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক। এটি হচ্ছে জড়া প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ। মনুষ্য জন্মের নিচে পক্ষী, পশু, সরীসৃপ, বৃক্ষ আদি ৮০ লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয়। এখানে তমসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অর্থ হচ্ছে উচ্চতর গুণে উন্নীত না হয়ে যারা সর্বদাই তমগুণে অধিষ্ঠিত থাকে তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে। সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। কিন্তু যেই সুযোগের সদ্ব্যবহার করে না সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়েই থাকবে। নান্যম গুণেভ্য কর্তারম यदा द्रष्टानुपश्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति। गुण भिन्न अन्न कर्ता नहि त्रिभुवने सूक्ष्म दर्शन जार गुण निरूपणे গুণাতীত মোর ভক্তি আমারও সে ভাব স্বরূপেতে শুদ্ধ জীব প্রাপ্ত সে স্বভাব। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করেন। তাৎপর্য: প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড়া প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। প্রকৃত গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন। তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তাদের কাছ থেকেই প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞান শিক্ষা লাভ করা উচিত। তা না হলে জীবন বিপথগামী হবে। সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ, জড়দেহ, ইন্দ্রিয়সমূহ, বদ্ধ অবস্থা ও জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে। এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় হয়ে পড়ে, কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারেন তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারে। প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয়। যারা প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত হয়ে কোনো বিশেষ শরীরে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর কৃপা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ অবস্থা সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না। সদ্গুরুর সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। কৃষ্ণ ভক্ত জড়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না।
সপ্তম অধ্যায় ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত। তাই যিনি যথাযথভাবে সবকিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। গুণানেতানতিত্যস্ত্রিং দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখে বিমুক্তো মৃতমশ্নুতে। গুণাতীত হতে দেহি গুণ দেহ ছাড়ে জন্ম মৃত্যু জরা দুঃখ বাঁধে না তাহারে। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। তাৎপর্য: এই জড় শরীরে থাকা সত্ত্বেও শুদ্ধ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংস্কৃত দেহি শব্দটির অর্থ হচ্ছে দেহধারী। এই জড় দেহ থাকলেও দিব্যজ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারেন, কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই চিৎজগতে ফিরে যাবেন। কিন্তু এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য আনন্দ উপভোগ করতে পারেন। পক্ষান্তরে বলা যায় ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হয় হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। অষ্টাদশ অধ্যায়ে সেই কথা ব্যাখ্যা করা হবে। কোনো মানুষ যখন জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন। অর্জুন উবাচ কেলিঙ্গে স্ত্রীন গুণানেতন অতীতো ভবতি প্রভো কিমাচার কথম চেতাংস ত্রিগুণানতিবর্ততে। অর্জুন কহিলেন, কি লক্ষণ কহো প্রভু, গুণাতীত হলে আচরণ কি বা হয়, ত্রিগুণ জিতিলে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? তাৎপর্য: এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত। তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যে জড়া প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত হয়েছেন তার লক্ষণ কি। প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন? দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করছেন তিনি কি রকম জীবন যাপন করেন এবং তার কাজকর্ম কি রকম, সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত? তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান নিজেই সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহমেব চ পাণ্ডবা ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনবদাসীনা গুণের্यो ন বিচাল্যতে গুণা বর্তন্তে ইত্যেব योऽवतिष्ठति नयेङ्गते समदुःख सुख स्वस्थ समलोष्ट्रास्मकाञ्चना तुल्य प्रिय प्रियो धीरा तुल्य
निन्दात्मसंस्तुति मानापमानयो तुल्यो मित्रादिपक्षयो सर्वारम्भा परित्यागी गुणातीता स उच्यते। শ্রী ভগবান কহিলেন, প্রকাশ প্রবৃত্তি আর মোহন যে তিন, গুণের প্রভাব সেই হয় ভিন্ন ভিন্ন। তাহাতে যে দেশাকাঙ্ক্ষা ছাড়িল জীবনে, গুণাতীত হয় সেই বুঝো ত্রিভুবনে। গুণকার্যে উদাসীন মত যে আসীন, বিচলিত নহে তাহে প্রবৃদ্ধ প্রবীণ। অনাসক্ত গুণকার্যে যে বা হয় ধীর, সম দুঃখ সুখ স্বাস্থ্য নষ্ট স্বর্ণ স্থির। তুল্য প্রিয়া প্রিয়তার তুল্য নিন্দা স্তুতি, তুল্য মান অপমান শত্রু মিত্রতে। ভোগ ত্যাগা দিতে নহে সে আসক্ত, গুণাতীত হয় সেই নির্গুণেতে যুক্ত। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। তাৎপর্য: অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত তিনি কারো প্রতি দেশযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। জীব যখন জড়দেহে আবদ্ধ হয়ে এই জড়জগতে অবস্থান করে তখন বুঝতে হবে যে সে এই জড়া প্রকৃতির 3টি গুণের কোনো একটি নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে, যাতে জড় দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড় দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণ অর্পিত হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড়দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড়দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। দেহ অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। তিনি পৃথক হন কিভাবে? তিনি জড় দেহটিকে ভোগ করবার আকাঙ্ক্ষা করেন না অথবা এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন না। এভাবেই গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত ভক্ত আপনা থেকে মুক্ত হন। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত, কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। কৃষ্ণ ভাবনায় বিভোর হয়ে তিনি তার কর্ম করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করলো না অসম্মান করলো তার প্রতি তিনি ভ্রুক্ষেপ করেন না।
কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন। তাছাড়া পাথর হোক বা সোনাই হোক, তার কোনো জড় বস্তুর দরকার হয় না। কৃষ্ণ ভক্তির অনুশীলনে যারা তাকে সাহায্য করেন তাদের সকলকেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন এবং তার তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সব কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন, কারণ তিনি ভালো মতেই জানেন যে জড়জাগতিক জীবনে তার কিছুই করবার নেই। সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না, কারণ তিনি সামাজিক উত্থান ও গোলযোগের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত। তার নিজের জন্য তিনি কোনো রকম প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছু করতে পারেন, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছু করেন না। এই রকম আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হতে পারা যায়। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्येतान् ब्रह्मभूयाय कल्पते। ত্রিগুণের অতিক্রমে যে কার্য করায় সেই সে আমারও ভক্তি জানো নিশ্চয়। যে অব্যভিচারী ভক্তি আমাতে করয় জড়গুণ অতিক্রমে ব্রহ্মভূত হয়। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তাৎপর্য: এই শ্লোকটি হচ্ছে অর্জুনের তৃতীয় প্রশ্ন। নির্গুণ স্তর অধিষ্ঠিত হওয়ার উপায় কি তার উত্তর পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে। জড়জগৎ পরিচালিত হচ্ছে জড়া প্রকৃতির গুণের প্রভাবে, তাই জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। তার চেতনাকে এই সমস্ত কার্যকলাপে মনোনিবেশ না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্য সর্বদাই কর্ম করা। কৃষ্ণ ভক্তি বলতে কেবল শ্রীকৃষ্ণের সেবাই বোঝায় না, রাম, নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংস প্রকাশের সেবাও বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছে, যিনি তাদের যে কোনো একটি রূপের সেবা করেন তিনি নির্গুণ স্তর অধিষ্ঠিত হন। এটিও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সব কয়টি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সৎ, চিত ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংস প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন, যদিও জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করা অসম্ভব, তবুও তিনি অনায়াসে তাদের অতিক্রম করতে পারেন। সপ্তম অধ্যায়ে সেই কথা পূর্বে ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলছেন যে তার স্বরূপ হচ্ছে সচ্চিত ও আনন্দময় এবং জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। ঠিক যেমন সোনার কণা সোনার খনির অংশ, এভাবেই জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো অর্থাৎ শ্রীকৃষ্ণের মতো গুণসম্পন্ন। জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে, তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযোগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন, ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। তাই পরম পুরুষোত্তম ভগবান ও জীব এই দুজন ব্যক্তির স্বাতন্ত্র্যই বর্তমান, তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে যদি উন্নীত না হওয়া যায় তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয়। রাজার সচিব হতে হলে তাকে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। এভাবেই সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তর অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মৈব সন ব্রহ্মেপেতি, ব্রহ্মে পর্যবেসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্মস্তর প্রাপ্ত হলে একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না।
ब्रह्मणो हि प्रतिष्ठा अमृतस्य व्यवस्य च शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ব্রহ্মের প্রতিষ্ঠায় আমি অমৃত শাশ্বত আনন্দ যে সনাতন আমাতে নিহিত আমার আশ্রয়ে সেই সকল সুলভ অতএব মোর ভক্তি হয় সুদুর্লভ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। তাৎপর্য: ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্যত্ব ও আনন্দ। পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি। তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব। সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিকৃষ্ট শক্তির প্রকাশ। ভগবান তার পরাশক্তির কণিকাসমূহের দ্বারা অনুৎকৃষ্টা জড়া প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটাই হচ্ছে জড়া প্রকৃতিতে চেতনের প্রকাশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন। জীবের এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর। এই স্তরে ব্রহ্মজ্ঞ পুরুষ জড় অবস্থার অতীত, কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেননি। তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতেই থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে। চতুষ্ষণ বা চার কুমারেরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবদ্ভক্তির স্তরে উন্নীত হন। যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নীত হতে পারেননি তার সর্বদাই অধঃপতনের সম্ভাবনা থাকে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উপনীত হতে পারেন, কিন্তু তিনি যদি আর অগ্রসর না হন, পরম পুরুষ ভগবানের তথ্য তিনি যদি না জানেন, তাহলে বুঝতে হবে যে তার চিত্ত পূর্ণরূপে নির্মল হয়নি। সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে। বৈদিক শাস্ত্রে এটিও বলা হয়েছে, রস বৈশ রসম হি এবায়ম লব্ধানন্দী ভবতি। কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত রসের আধার বলে জানতে পারেন তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন। পরমেশ্বর ভগবান সরৈশ্বর্যপূর্ণ এবং ভক্ত যখন তার সমীপবর্তী হন তখন এই সরৈশ্বর্যের বিনিময় হয়। রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন। তেমনই ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ, অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায়। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা নিত্যত্ব অথবা অবিনশ্বরত্ব ভক্তিযুক্ত ভগবানের সেবার অন্তর্বর্তী। ভক্তিযোগে যিনি ভগবানের সেবা করছেন তিনি এই সব কয়টি গুণেরই অধিকারী। জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম, তবুও জড়া প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধঃপতিত হয়। তার স্বরূপে জীব জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত, কিন্তু জড়া প্রকৃতির সংস্রবে আসার ফলে সে সত্য, রজ ও তম প্রকৃতির তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। এই তিনটি গুণের সংসর্গের ফলে জড়জগতের উপর আধিপত্য করবার বাসনার উদয় হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। সুতরাং ভগবদ্ভক্তির পন্থা, যা শ্রবণ, কীর্তন, স্মরণ আদির মাধ্যমে শুরু হয়, অর্থাৎ ভগবদ্ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নবধা ভক্তির অঙ্গ ভক্তের সঙ্গে অনুশীলন করা উচিত। এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনাগুলি দূর হয়। তখন ভগবানের অপ্রাকৃত সেবায় সুদূরে বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায়।
এই অধ্যায়ের 22 থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কয়টি শ্লোকে এই পন্থার অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়, শ্রীবিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়, ভগবান যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলাবিলাস করেছেন সেই স্থানগুলি দর্শন করতে হয়, ভগবানের ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়, ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। এভাবেই যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায়ভুক্ত। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গত প্রাণ। ইতি শ্রীগীতার গুণত্রয় বিভাগ যোগ নামক ৪র্দশ অধ্যায়।